হ্যালো স্টুডেন্টস, আমি নীতিশ স্যার জ্ঞানজ্যোতি কোচিং সেন্টারের পক্ষ থেকে তোমাদের প্রত্যেককে জানাই আরো একবার স্বাগত। তো স্টুডেন্টস, আজকে আমি তোমাদের সঙ্গে আলোচনা করব উচ্চ মাধ্যমিকে যে সমস্ত ছাত্রছাত্রীরা যারা একাদশ শ্রেণীতে পড়ছো, এবার মাধ্যমিক দিয়ে একাদশ শ্রেণীতে উঠে গেছো, তাদের জন্য আজকে একাদশ শ্রেণীর প্রথম সেমিস্টারের এডুকেশন যে সিলেবাস এবং তার নাম্বার বিভাজন রয়েছে সেই নিয়ে আজকের এই ক্লাসটিতে আমি বিস্তারিত আলোচনা করব। যারা একাদশ শ্রেণীতে বিভিন্ন স্কুলগুলোতে পড়ছো তারা অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকন অল প্রেস করে দেবে, যাতে নেক্সট টাইম থেকে কোনো ভিডিও আপলোড করলে তার নোটিফিকেশনগুলো তুমি সবার আগে পেতে পারো। অনলাইনে যারা ভাবছো আমাদের ক্লাস করবে তারা অবশ্যই যোগাযোগ করবে আমাদের অফিসিয়াল নাম্বার 7076398606 নাম্বারে অথবা 6295916282 নাম্বারে। তোমাদের টোটাল কোর্স ফি রয়েছে তোমাদেরই সাধ্যের মধ্যে জাস্ট 299 রুপিস রয়েছে পুরো দুটো সেমিস্টার, অর্থাৎ সেমিস্টার 1 এবং 2 মিলিয়ে আমাদের 299 টাকা পুরো কোর্স ফি। তো দেরি না করে আজই যোগাযোগ করো আমাদের সঙ্গে এবং যুক্ত হয়ে যাও আমাদের অনলাইন ক্লাসে। তো আজকে আলোচনা হবে সম্পূর্ণ সিলেবাস সম্পর্কিত আলোচনা এবং আলোচনা হবে নাম্বার বিভাজন নিয়ে আলোচনা হবে আজকে এডুকেশনের। ক্লিয়ার? পশ্চিমবঙ্গ উচ্চ মাধ্যমিক শিক্ষা সংসদে একাদশ শ্রেণীর শিক্ষা বিজ্ঞান প্রথম সেমিস্টারের যে বিষয়টি রয়েছে সেখানে তোমাদের সর্বমোট 50 নম্বরের পরীক্ষা হবে। তার মধ্যে 10 নম্বর রয়েছে অভ্যন্তরীণ মূল্যায়ন বা প্রজেক্ট এবং মানে 40টা থাকবে তত্ত্বীয় পরীক্ষা বা এমসিকিউ করে কিন্তু হবে। ক্লিয়ার? আচ্ছা, তো তোমাদের গ্রুপ এ এবং গ্রুপ বি দুটো গ্রুপে হবে। গ্রুপ এ থেকে থাকবে শিক্ষার পরিচিতি, যেখানে ইন্ট্রোডাকশন টু এডুকেশন, এখান থেকে মোট নাম্বার থাকবে 20 নাম্বার। ক্লিয়ার? দেন এখানে ইউনিট 1 এ আমরা পড়বো শিক্ষার অর্থ, ধারণা এবং লক্ষ্য সমূহ। এখানে শিক্ষার অর্থ এবং ধারণার মধ্যে পড়বা শিক্ষার ব্যুৎপত্তিগত অর্থ এবং সংজ্ঞা, শিক্ষার সংকীর্ণ ব্যাপক ধারণা, শিক্ষার প্রকৃতি এবং পরিধি সম্পর্কে আমরা জানবো। শিক্ষার লক্ষ্যের মধ্যে আমরা ব্যক্তিতান্ত্রিক ও সমাজতান্ত্রিক লক্ষ্য, নির্দিষ্ট লক্ষ্যের মধ্যে সাংবিধানিক মূল্যবোধ, গণতন্ত্র এবং ধর্মনিরপেক্ষতা সম্পর্কে আমরা পড়বো এই ইউনিটটাতে। আরো রয়েছে এখানে রয়েছে শিক্ষার বিভিন্ন উপাদান সমূহ বা ফ্যাক্টরস গুলোর মধ্যে শিক্ষার্থী, শিক্ষক, পাঠ্যক্রম এবং পরিবেশ সম্পর্কে আমরা কিন্তু এখানে পড়বো এবং জানবো। দেন ইউনিট নাম্বার 2 তে রয়েছে শিক্ষার রূপ বা ফর্মস অফ এডুকেশন। মানে গ্রুপ এ তে রয়েছে ইউনিট 1 ইউনিট 2 দুটো ইউনিট তোমাদের রয়েছে। কি রয়েছে এখানে? প্রথাগত শিক্ষা বা ফর্মাল এডুকেশন, বিদ্যালয় ও মহাবিদ্যালয় ভিত্তিক নিয়ন্ত্রিত শিক্ষা, প্রথা বহির্ভূত শিক্ষা নন ফর্মাল এডুকেশন, মুক্ত বিদ্যালয় ও দূরশিক্ষার মাধ্যমে লব্ধ শিক্ষা, অনিয়ন্ত্রিত শিক্ষা যেটাকে ইনফর্মাল এডুকেশন আমরা বলছি, পরিবার ও সমাজ থেকে অর্জিত জীবনব্যাপী যে অভিজ্ঞতা রয়েছে সেগুলো ব্যাপারে কিন্তু তোমরা পড়বে এখানে। ওকে, নেক্সট রয়েছে এখানে শিক্ষার সংস্থাসমূহ নিয়ন্ত্রিত প্রতিষ্ঠান, যেটা পরিবার ও বিদ্যালয়, গণমাধ্যমের মধ্যে টিভি, রেডিও, ইন্টারনেট, সিনেমা রয়েছে, গ্রন্থাগার এবং ধর্মীয় প্রতিষ্ঠান, মুক্ত বিদ্যালয় এবং মুক্ত বিশ্ববিদ্যালয় রয়েছে। এখানে নিয়ন্ত্রক সংস্থাসমূহের মধ্যে কি রয়েছে? পরিবার এবং বিদ্যালয়। এখানে নিয়ন্ত্রক সংস্থাসমূহের মধ্যে এনসিইআরটি, ন্যাশনাল কাউন্সিল অফ এডুকেশনাল রিসার্চ অ্যান্ড ট্রেনিং, দেন এসসিইআরটি অ্যান্ড ডিআইইটি রয়েছে স্টেট অ্যান্ড তোমার হচ্ছে ডিস্ট্রিক্ট লেভেলে, এনসিটিই এবং ইউজিসি রয়েছে টিচার এডুকেশন এন্ড হাইয়ার এডুকেশনের জন্য, দেন ইউনেস্কো রয়েছে ইন্টারন্যাশনাল পার্সপেক্টিভস থেকে আমরা দেখতে চাই যদি তাহলে দেখতে পারবো। নেক্সট গ্রুপ বি থেকেও তোমাদের টোটাল থাকবে 20 নাম্বার। এখানে শিক্ষার দার্শনিক ও সমাজতাত্ত্বিক পরিপ্রেক্ষিত থাকবে। এখানে কি বিষয়টা রয়েছে? এখানে ইউনিট নাম্বার 1 এ রয়েছে শিক্ষা ও দর্শন। এখানে দর্শন ও শিক্ষার মধ্যে সম্পর্ক পড়বে। দর্শনের বাস্তব প্রয়োগই হলো শিক্ষা, পারস্পরিক সম্পর্কের মূল ভিত্তি হলো এখানে তার তত্ত্ববিদ্যা আমরা পড়বো, মেটাফিজিক্স যেটাকে আমরা বলছি। দেন জ্ঞান বিদ্যা রয়েছে এপিস্টিমোলজি, দেন মূল্যবিদ্যা, এক্সিওলজি রয়েছে, এগুলো সম্পর্কেও কিন্তু আমরা এখানে পড়বো। ঠিক আছে? ভারতীয় পাশ্চাত্য দর্শন সম্প্রদায়ের মধ্যে এখানে আমরা ভারতীয় দর্শনের মধ্যে আস্তিক নাস্তিক পড়বো এবং ইসলাম দর্শনের মূলনীতি ও তাৎপর্য। আস্তিকের মধ্যে ন্যায় ও বেদান্ত দর্শন এবং নাস্তিকের মধ্যে বৌদ্ধ দর্শন আমরা পড়বো। দেন রয়েছে পাশ্চাত্য দর্শনের মধ্যে ভাববাদ আইডিয়ালিজম পড়বো, বাস্তববাদ রিয়ালিজম পড়বো, প্রকৃতিবাদ ন্যাচারালিজম পড়বো এবং প্রয়োগবাদ প্র্যাগমেটিজম সম্পর্কে পড়বো। ক্লিয়ার? আচ্ছা, এবার ইউনিট 2, যে গ্রুপ বললাম আমি এ তে রয়েছে ইউনিট 1 ইউনিট 2, আবার গ্রুপ বি তেও রয়েছে ইউনিট 1 ইউনিট 2। ইউনিট 1 ইউনিট 2 থেকে কি পড়বো আবার এখন আমরা জানবো। গ্রুপ বি এর ইউনিট 2 থেকে আমরা কি পড়বো? শিক্ষা ও সমাজ। এখানে কি রয়েছে? সামাজিক সংগঠন, যেটা লোকনীতি বলতে পারি আমরা বা লোকাচার বলতে পারি, এটা লোকরীতিও বলা হয়, লোকনীতিও বলা হয়। ঠিক আছে? দেন সামাজিক গতিশীলতা বা সোশ্যাল মোবিলিটি, দেন সংস্কৃতি ও শিক্ষা, সামাজিক পরিবর্তনের শিক্ষার ভূমিকা সম্পর্কে আমরা জানবো এবং ধারাবাহিকভাবে আমরা ক্লাসগুলো করব। ঠিক আছে? এবার তোমাদের গ্রুপ এ থেকে থাকবে 20 নাম্বার এমসিকিউ এবং গ্রুপ বি থেকে থাকবে দার্শনিক ও সমাজতাত্ত্বিক ভিত্তিতে থাকবে 20 নাম্বারের এমসিকিউ পরীক্ষা। এবার ফার্স্ট সেমিস্টারে কিন্তু কোনো বড় প্রশ্ন থাকবে না, সেটা কিন্তু তোমরা অবশ্যই জানো। তো স্টুডেন্ট, তোমরা যারা একাদশ শ্রেণীতে বিভিন্ন স্কুলগুলোতে পড়ছো, তোমরা যারা বাড়িতে বসে ভাবছো এডুকেশন বিষয়টা তো আমাদের আশেপাশে কেউ পড়াচ্ছে না, সুতরাং আমরা পড়তে চাই অনলাইনে, স্যারদের কাছে জয়েন হতে চাই, তাহলে অবশ্যই যোগাযোগ করবে। আমাদের অফিসিয়াল নাম্বার কিন্তু 7076398606 নাম্বার অথবা
95916282 নম্বরে তোমরা চাইলে সরাসরি আমাদের সঙ্গে যোগাযোগ করতে পারো। তোমাদের পুরো বছরের কোর্স ফি কিন্তু মাত্র 299 টাকা। ফার্স্ট সেমিস্টার এবং সেকেন্ড সেমিস্টার মিলে কিন্তু আমরা কোর্সগুলোকে করাচ্ছি। তো দেরি না করে আজই যোগাযোগ করো এবং যুক্ত হয়ে যাও আমাদের অনলাইন ক্লাসে। দেখা হচ্ছে খুব তাড়াতাড়ি আর একটা নতুন ক্লাস নিয়ে। তোমরা প্রত্যেকেই ভালো থেকো, সুস্থ থেকো। থ্যাংক ইউ সো মাচ। থ্যাংকস ফর ওয়াচিং আফটার অল। থ্যাংক ইউ।